রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। জাহান্নামী বলবে, মাওলা বের করে দেন, আমি এবার গেলে সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেটুকু হায়াত পেলে আমার কথা মানতে পারতে, উপদেশ গ্রহণ করতে পারতে, আমি তো বান্দা ওটুকু হায়াত দিয়েছিলাম। 7:30 বাজে এশার আজান হয়েছিল বান্দা, এখন বাজে 11:15, 8:30, 9:30, 10:30, 11:30, 4 ঘন্টার কাছাকাছি তো চলে গেল। তাহলে আমি কি তোমাকে সময় দেইনি? এশার নামাজের টাইম দেয় নাই তো তুমি আবার সেই সময় চাচ্ছ কেন? এই নাফরমান, এই নওজোয়ান বেহায়া, যাদের কপালে সেজদা নাই, আরেকবার খবর নিও বন্ধু, ছেলেরা খবর নিও, যার কপালে নামাজের সেজদা নাই, যে কপালে সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নিও। তুমি মানুষের ঘরে জন্ম নিছো কিনা? হ্যাঁ বেটা, মানুষের ঘরে জন্ম নিয়েছো কিনা? তুমি ইনসান কিনা? আল্লাহ তো বলছে ইনসান বলা হয় আমি শুধুই বানিয়েছি ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ নফি ইস্তেসনা, এখানে নফি ইস্তেসনা হসর বুঝায়। আরবি ভাষার ব্যাকরণের একটা কায়দা আছে, এখানে এটা একটা প্রয়োগ আছে, আপনারা সাধারণরা বুঝবেন না পুরাপুরি, বাকি এতটুকু বুঝেন যে অর্থটা হইল আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধু ইবাদতের উদ্দেশ্যে। এটারে কয় নফি ইস্তেসনার হসর। এমনি অর্থ, এটা মূল অর্থটা এরকম যে আমি বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধু ইবাদতের উদ্দেশ্যে। তাহলে ওইটাই যদি তার দ্বারা না হয়, সে মানুষ হবে কেন? কথা বলেন না কেন? এই যে এটা বানাইছেই কথার আওয়াজ আপনাদের পর্যন্ত পৌঁছাবার জন্য, ঠিক কিনা? মাউথ। এখন এটা আমি মনে করেন টোক্কা দিলাম, আওয়াজ নাই, ফু দিলাম, আওয়াজ হয় না, সুইচ দিলাম, আওয়াজ নাই, অপারেটর বেটা এটারে মনে করেন খটর মটর করলো, আওয়াজ নাই, কথার কথা। এখন আমরা হেরে কি কমি? হেরে বন খাওয়াইব সবাই নাকি? তা চা দিয়া কথা বলে না কেন? তারা সবাই মালটা খাওয়াইব, এটার আওয়াজ হয় না, মাইক একটাও চলে না, এটারও আওয়াজ হয় না, তো তারে কি কইব? তোর কোয়ালে ফিসে দিয়া ফির, তোর এটা মাইকও না, মাইকের যাত না বেটা, ঠিক কিনা বলেন? তুই বেটা মাহফিলটার একবারে খাইয়ে দিছ তুই বেটা, বলবে কিনা বলে? তাহলে এ কি বললো? তোর এটা মাইকও না, মাইকের যাত না। কেন? যেই উদ্দেশ্যে এটা লাগানো হয়েছে সেই কাজ দিচ্ছে না, ঠিক কিনা বলেন না? তাইলে যেই মানুষকে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য, সেটাই যদি তোর দ্বারা না হয় বেটা, তুই মানুষও না, মানুষের জাত না বেটা, তুই বেটা। তোরে তো বানাইছিল এই সেজদার জন্য, ওইটাই তো তোর দ্বারা হচ্ছে না। আরে বেটা, বানানোই তো হয়েছিল গোলামির জন্য, বানানোই তো হয়েছিল বন্দেগীর জন্য, ওইটাই যদি না হয় তো তুমি মানুষ কেন? তুমি কেন মানুষ বলেন? এই জন্য নওজোয়ান ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, সবাইকেই বলি, হযরত বলছেন আপনাদেরকে সবর 3 জিনিস। as-sabru ala তাআ, ইবাদত পালনের উপরে সবর করা। as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সবর। জীবন চলে যাবে, গুনাহ হবে না, জীবন চলে যাবে, আমল ছুটবে না। as-sabru ala শাদাইদ ওয়াল মাসাইব, বিপদ মুসিবত, দুঃখ কষ্ট পেরেশানিতে সবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ঈমানদার সবর করো, আল্লাহ বলছে। ইবাদতে জমে থাকো, গুনাহ থেকে
জীবনের যে কোনো মূল্যে বাঁচো, এটা সবর করতে হবে। পরের নারী দেখতে মন চাইবে, কলজা ছিঁড়ে গেছে, চোখ ফাইটা যাইতেছে দেখতে, মনটা ভীষণ উথাল পাতাল করছে, চোখ নামাও, নিচের দিকে নামাও, তো ফেরেশতা আখিরাতের জান্নাত রেডি করে দিবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত বলেন, এখন ভিন নারী থেকে চোখ নামাও, জান্নাতের ৭০,০০০ হুর একসাথে দেখবা। এখন ভিন নারীর গান শুনো না, জান্নাতে ৭০,০০০ হুরের গান একসাথে শুনবা। একটু সবর করো, একটু সবর করো। সিরিয়ালে মরে যাবে মানুষ, যেহেতু আরো মানুষ মরতে আছে, তুমিও মরে যাবে। লাইনে আছি আমরা, ঠিক না? আমরা কোনো বে লাইনে না, লাইনে আছি। ওই শাহিন ভাই যদি চলে যায়, আমিও চলে যাব। আমারে জানাইছে সেই ইন্তেকালের পরেই, আমার ড্রাইভার আমারে বলছে, ওনারা এখান থেকে আগেই জানাইছে। আমি আমার ওই সময় আমি যেখানে মাহফিলে ছিলাম, ওই মাহফিলে দোয়াও করছি ওনার জন্য। মাইকে বলছি সবাই, আমার বয়ানের মধ্যে সরাসরি আমি বলছি যে আমার ৬ তারিখ যেখানে মাহফিল, রামগঞ্জ লক্ষ্মী, উনি ইন্তেকাল করছেন। ওই দিনেই আমি বলছি, যখনই আমি শুনছি তখনই আমি আমার মাহফিলেই দোয়া করছি। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই বাপ, খুব লম্বা বয়ান করা আমার মাকসাদ না, আপনাদের কাছে এই কথা বুঝানো। যুবক ভাই, তোমাদেরকে হাত ধরে কাছে টেনে বুঝানোর উদ্দেশ্য এটা। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না। কেউ নষ্ট হয়ে গেলে, কেউ মরে গেলে সূর্য ডুবাও বন্ধ হয় না, চন্দ্র উঠাও বন্ধ হয় না, হয়? আর কারোর জন্য কেউ দুনিয়া থামে না, কারোর জন্য থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি কেউ থামে না, সাইডে দিয়ে জায়গা, কারো সময় নেই। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে জাম বাজলেও পরের গাড়িগুলো ডানে বামে ক্রস করে করে চলেই যায়। থামার সুযোগ কারো নাই, কারো হাতে সময় নাই। দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। কেউ থামে না বন্ধু, কেউ থামে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার চন্দ্রগ্রহণ হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তানও ইন্তেকাল করছিল। তো মানুষদের মধ্যে কথা হচ্ছিল যে নবীজির ছেলের ইন্তেকালের কারণে চন্দ্রগ্রহণ হয়েছে। নবীজি বলছেন, না, অসম্ভব, সাবধান, এটা কোনোভাবেই মনে করবা না। কারো মৃত্যুতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। কারো মৃত্যুতে পৃথিবীর 1 সেকেন্ড থামে না। অতএব যেখানে মৃত্যুতেই থামে না, সেখানে আমি আর আপনি বরবাদ হয়ে গেলে, অচল হয়ে গেলে থামবে কেন? আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি আমার সারা জীবন আউলিয়া বুজুর্গ, আহলুত তাসাউফ, আধ্যাত্মিক সাধক, বুজুর্গানে দ্বীনের সোহবতে থেকে ইমাম শাফি বলছে, আমি একটি কথা শুধু শিখছি, আল ওয়াক্তু সাইফুন কাতিউন। সময় হচ্ছে কর্তনকারী তরবারির মতো, যে তরবারি কাটে, যে তরবারি কি করে। উনি বলছেন, আমি এই কথাটাই বুঝছি, সময় কর্তনকারী তরবারির মতো, হয় তুমি তাকে কাটো, নয় সে তোমাকে কাটবে। অর্থাৎ আপনি সময়কে কাটবেন, কাটবেন মানে আপনি হিসাব করবেন, 4 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা আমি আপনার পড়ালেখা করব, আমি 3 ঘন্টা আমার অফিসে যাব, আমি আধা ঘন্টা নাস্তা করব, আমি 1 ঘন্টা দুপুরের বিশ্রাম করব। এই যে কাটলেন, মানে সময়ের কাইটা কাইটা কি করলেন, নিজের কাজের ভাগ করলেন। এটারই কয় সময় কাটা। হয় তুমি সময়কে কাটো, নয়তো সময় তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি না কাটো, ভাগ না করো, বন্টন না করো নিজের কাজের জন্য, তাহলে সময় তোমাকে কেটে কেটে কাট 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 করে তোমার উপর দিয়া বইতেই থাকবে, যেতেই থাকবে। ওই রাত্রে যখন লাইট নিভে এলায়, চারদিক অন্ধকার হয়ে নীরব হয়ে যায়, দেখেন দেওয়াল গড়ির সেকেন্ডের কাটা কানে বাড়ি খায়, ঠিক কিনা বলেন?
যে কোনো কেউ দেওয়াল গড়ি যেগুলো আর কি, এগুলোর যে সেকেন্ডের কাটাটা কাট 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 করে একটা ছোট্ট আওয়াজ হয়, এই সে যেন আমাকে কাটতে 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 বয়ে যাচ্ছে। আমি শুইছি 10টায়, জেগে দেখি বাজে 6টা, তার মানে আমাকে কাটতে কাটতে সে 6টি ঘন্টা পার হয়ে গেল। এই সময়ের কদর করা চাই, সময়ের কদর করা, হায়াতের কদর করেন বন্ধু, হায়াতের কদর করেন।